হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আগের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি বাড়িটা ছেড়ে আমরা ফ্ল্যাটে শিফট হয়েছি। বাড়িটা নেওয়ার পর আমি ভেবেছিলাম বেশ কিছু ডেকোরেশন আইটেম কিনবো বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য। বাড়ি যেমনই হোক না কেন, বাড়ি গুছিয়ে রাখলে দেখতে কিন্তু অবশ্যই সুন্দর লাগে, কিন্তু সেটা তো আর সম্ভব হলো না, কারণ 1 মাস ঘোরার আগেই আমি বাড়িটা ছেড়ে ফ্ল্যাটে শিফট হয়ে গেলাম। তাই ভাবলাম একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি, যে অবস্থাতেই রয়েছে বাড়িঘর সেই অবস্থাতেই তোমাদের সাথে শেয়ার করে রাখি যে আমি কীরকম বাড়িতে ভাড়া এসেছিলাম বা কীরকম বাড়িতে এতদিন ছিলাম। একদম মেন গেটের ফ্রন্টেই রয়েছে ঠাকুরঘর। এই বাড়িটা নেওয়ার বা এই বাড়িটা পছন্দ হওয়ার মূল কারণই কিন্তু এই ঠাকুরঘরটা ছিল। এই ঠাকুরঘরে একটা বড় লাইট রয়েছে, আমি একটা ল্যাম্প লাগিয়ে রেখেছিলাম, সন্ধেবেলা ল্যাম্পটা জ্বালালে না খুব সুন্দর দেখতে লাগতো। আনফর্চুনেটলি এই ঠাকুরঘরে আমি একদিনও পুজো দিতে পারিনি, কারণ আমার বেশ কিছুদিন শরীর খারাপ ছিল আর বেশ কিছুদিন আমি বাড়িতে ছিলাম না। তাই যেই কয়দিন পুজো পড়েছে জিতই পুজো দিয়েছে। যাই হোক, এরপর রয়েছে একটা ডাইনিং কাম ড্রয়িং, ভীষণই বড়, এটা দেখতেই বোঝা যাচ্ছে। এখানে আমি ফ্রিজ রেখেছি, তার পাশে 6 কম্পার্টমেন্টের স্টোরেজ বক্সও রেখেছি, তার পাশে রেখেছি আমার রিং লাইট, তার পাশে রেখেছি আমার ডাইনিং টেবিল, তার পাশে রেখেছি ছেলের প্লে হাউস। ডাইনিং টেবিলের একদম অপোনেন্টে রেখেছি হচ্ছে সোফা আর টি টেবিল। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব ফার্স্ট বেডরুমটা। আসলে এটা আমরা বেডরুম হিসাবে ব্যবহার করব না ভেবেছিলাম, এটা গেস্ট রুম বা ছেলের স্টাডি রুম হিসাবে ব্যবহার করব ভেবেছিলাম, কিন্তু যতদিন এখানে আমরা ছিলাম ততদিন কিন্তু এই রুমেই আমরা ঘুমিয়েছি। আর এই ঘরে সেরকম কিছুই নেই, একটা খাট রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে আর কাবার্ড রয়েছে, ছেলের পড়াশোনার জিনিসপত্র রয়েছে আর ছেলের খেলনা রয়েছে। এই ঘর থেকেও কিন্তু বারান্দায় যাওয়া যায়, আবার ওই ঘরটা থেকেও কিন্তু বারান্দায় আসা যায়। এই বারান্দাটা একটা ছোট্ট করে ফল সিলিং করা রয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে আমি এসির মেশিনগুলো রেখে দিয়েছিলাম, লাগাবো ভেবেছিলাম, কিন্তু লাগানো তো আর হলো না, তার আগেই আমরা উঠে গেলাম। যাই হোক, এইখানে আমি তুলসী মঞ্চ, 2-3টে ফুল গাছ এগুলো রেখে দিয়েছি। আর এখানে না আমি দড়ি টাঙিয়ে রেখেছি, কারণ ছাদে যাওয়ার ক্ষমতা আমার নেই, আমি বারান্দাতেই জামা কাপড় মেলে মেলে শুকাই। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব এই কিউট জায়গাটা, যেটা রান্নাঘর থেকে আসতে গিয়ে পরে এখানটায় আমি সুন্দর করে ডেকোরেশন করে রেখেছি। আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করব সেকেন্ড বেডরুম। তো এই সেকেন্ড বেডরুমটাকে আমরা বেডরুম হিসেবে ব্যবহার করব ভেবেছিলাম, কারণ আমরা এই রুমেই এসির লাইনটা করব ভেবেছিলাম। তো এখানে আমার কাঠের খাটটা রয়েছে, তার পাশে ফ্লোর ল্যাম্পটা রয়েছে, আর জিতের জন্মদিনে জিতকে আমি যে ফটো ফ্রেমটা দিয়েছিলাম সেটা আমি এখানটাই লাগিয়ে রেখেছি। আর এই ঘরে আমি 2টো আলমারি রেখে দিয়েছি, কারণ আলমারি আমি একটা ঘরে রাখতেই পছন্দ করি। তো পরপর 2টো আলমারি আমি এখানে রেখে দিয়েছি, এটা নতুন করে দেখানোর আর কিছুই নেই, আলমারিটা তোমরা প্রচুরবার দেখেছো। আর এই জানলাটার উপরে আমি ছেলেকে জন্মদিনে যে ফটো ফ্রেমটা দিয়েছিলাম সেটা লাগিয়ে রেখেছিলাম। আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে বারান্দায় যাওয়ার যে আরেকটা রাস্তা রয়েছে সেটা হচ্ছে এইটা। আর এই দেখো এসিটা দেখেছো, এখানটাতেই রাখা আছে, কারণ এসিটা এই ঘরেই লাগাবো ভেবেছিলাম। এই দেখো, এখান থেকেও কিন্তু বারান্দায় যাওয়া যায়। তো ঘরের একদম সামনেই রয়েছে কিন্তু রান্নাঘর, তবে রান্নাঘরে ঢোকার আগে একটা বেসিন এরিয়া পড়ছে। বেসিন এরিয়াটার ওপরে দেখো একটা সপ্ত ঘোড়ার ছবি রয়েছে, যেটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল। আর এখানে আমি ওয়াশিং মেশিন রেখেছি, লন্ড্রি ব্যাগটা রেখেছি, এর উপরে একটা স্টোরেজ করা রয়েছে যার মধ্যে আমি সমস্ত অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো ঢুকিয়ে রেখেছি। এটা আমার খুব সুবিধাই হয়েছে বলতে পারো। এবার তোমাদের সাথে শেয়ার করব আমি রান্নাঘরটা। তো রান্নাঘরটা খুবই সাধারণ, সেরকম কোনো চারুচক্র নেই, আর নন মডিউলার কিচেনগুলো যেরকম হয় সেরকমই কিচেন। এই বাড়ির একটা জিনিস ভালো লেগেছিল, সেটা হচ্ছে এই স্ল্যাবগুলো, কারণ স্ল্যাবগুলোর ওপরে আমি আমার সমস্ত মগস কাপস এগুলো সাজিয়ে রাখতে পেরেছিলাম। আর এর নিচে এই যে মিক্সি, তারপরে টি মেকার এগুলো রেখেছি, তারপর গ্যাস, ইন্ডাকশান, তারপর বেসিন এরিয়া, এদিকে ডাস্টবিন রয়েছে, এদিকে এই স্ল্যাবগুলো রয়েছে বলে আমি বাসনপত্র, আলু, পেঁয়াজ, লঙ্কা সব রাখতে পেরেছি। আর মিট কেসটা এ দেখো এখন আমি সাজিয়ে গুছিয়ে রাখতে পারছি, আগে তো আমার মিট কেসটা ঢুকিয়ে রাখতে হয়েছিল, এখন কিন্তু আমি মিট কেসটা এইভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর আলু পেঁয়াজের র্যাকটাকে আমি এইভাবে সাজিয়ে রেখেছি। বললাম না, রান্নাঘরে দেখানোর মতো সেরকম কিছুই নেই, আগের রান্নাঘরে তোমরা সব কিছু দেখেই ফেলেছো, নতুনত্ব সেরকম আর কিছু নেই। ভেবেছিলাম অনেক কিছু কিনবো, কিন্তু কেনা তো আর হলো না। এবার আমি তোমাদের সাথে বাথরুমটা শেয়ার করবো। বাথরুমে ঢুকতেই ডান পাশে একটা টুথপেস্ট হোল্ডার রেখেছে জিত,
বাথরুম আমি শেয়ার করতাম না, কিন্তু বাথরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। নিচে একটা 3 পার্টের র্যাক রয়েছে, যেটার মধ্যে একদম রেগুলার ইউজের জিনিসপত্রগুলো থাকে। আর এখানে যে সমস্ত জিনিসগুলো বাড়িতে প্রয়োজন সেই সমস্ত জিনিসগুলো রাখা আছে। সেরকম আর কিছুই নেই। কল রয়েছে, শাওয়ার রয়েছে, গিজারের লাইন রয়েছে, জামা কাপড় রাখার র্যাক রয়েছে। বাথরুম যেমন হয় ঠিক সেই রকমই। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম বাড়িটা ঠিক কেমন ছিল, কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।